গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 8ই মার্চ 2026 রবিবার। আজকে তো ছুটির দিন, রবিবার বলে। আর পিউ এখন ঘুমোচ্ছে। পিউ তো কালকেও হঠাৎ করে আবার সন্ধ্যাবেলা দেখছি প্রচণ্ড হাঁচছে, তার সাথে নাকে দিয়ে জল বেরোচ্ছে। আবার আমরা টেনশন যে আবার না পিউ ঠান্ডা লাগে। তবু তো পিউ ঠান্ডা লাগার ভয়েই বিষ্ণুপুর যেতে পারলাম না, একটা বিয়ে বাড়ি ছিল। তবুও যে ভয় লাগছে যে আবার ঠান্ডা লেগেছে। এতই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। সকালবেলায় বেশ মেঘলা মেঘলা আকাশ করে রাখছে, আজকেও মেঘলা আকাশ, সকালবেলায় কুয়াশা ছিল। যেহেতু এই ট্রানজিশন পিরিয়ডটা শীতকাল থেকে গরমকাল এরকমই হয়, কুয়াশা দেবে। যেহেতু গরম থেকে ঠান্ডা থেকে গরমে যাচ্ছে ওয়েদারটা, সেই জন্যই একটু ওকে চিন্তা। রাতের বেলা তো ঢাকা রাখে না কিছুতেই, আর ভোরের দিকে খুব তাড়াতাড়ি তুলে ঠান্ডা হয়ে যায়, মানে পাথুরে জায়গা তো, তাই ভোরের দিকে খুব তাড়াতাড়ি ঠান্ডা আর রাতের দিকে গরম থাকে। এটা একটা প্রবলেম। তো এখন আমি যাচ্ছি বাজারে। আজকে যেহেতু রবিবার, তার জন্য মাংস হবে, তার জন্যে মাংসের জন্য যাচ্ছি। তার সাথে কিছু বাজারও আছে, সেগুলো কেনার জন্য। তাই তাড়াতাড়ি পিউ এখন ঘুমোচ্ছে। পিউ ঘুমোনোর যতক্ষণ ঘুমোয় ততক্ষণই শান্ত। তারপরে তার মধ্যে আমাকে চলে আসতে হবে, পিউকে নিয়ে থাকতে হবে, না হলে রান্না বান্না মাসিকেও কাজ করতে দেবে না। তাই এবার আমি চললাম। বাজারেই জাস্ট হলো। আজকে পুরুলিয়ার ওয়েদারটা পুরো পিকিউলার টাইপের, আর পুরো একদম একটা ঘামের গরম। একটা মেঘ করে রেখেছে বলে বোঝা যাচ্ছে পুরোপুরি, তার জন্য একটা ঘাম দিচ্ছে। আমি বাজার করছিলাম, বাজারে ঘামের একটা এতই অস্বস্তিকর গরম। যতক্ষণ না কালবৈশাখীর ঝড় হচ্ছে, এই রকম ওয়েদারটা যাবেই না বোঝা যাচ্ছে। পুরো মেঘলা আকাশ মোটামুটি করে রেখেছে। পিহু তো সকালে ঘুম থেকে উঠে 10টায় উঠে খেতে খেতে লেগেছে 11:30। তারপর 12টা এখন বাজছে। স্নান করলো অনেক, ওর সাথে যুদ্ধ করে তারপর ওকে স্নান করানো হয়েছে। বলছে মাসির কাছে করব না, মায়ের কাছে করব, বাবার কাছে করব। তো এরপর পিহুকে নিয়ে এবার বাইরে যাব, দোল করবে বলেছে। আজকে যেহেতু রোদটা কম আছে, মেঘলা করেছে, রোদের তেজটা কম আছে, তো তার জন্য ওকে নিয়ে যাব, ও দোল করবে। আজকে একটা বললাম আগেই যে মেঘলা আকাশ করে রেখেছে, তো পিহুকে এবার নিয়ে যাব। আর একটু আগে আমি বাইরে গেছিলাম, আমাদের সবাইকার মধ্যে যারা এই দাদারা আছে, সবাই যারা ব্যাডমিন্টন খেলি, আলোচনা হচ্ছিলো যে আজকে যেহেতু ফাইনাল আছে, তার জন্য একটা প্রজেক্টর লাগানোর ব্যবস্থা করা। কিন্তু সেটা ঠিক হয়নি এখনও, প্রজেক্টর লাগানো হবে কি হবে না। যাই হোক, আজকে সন্ধ্যেই তো বড় খেলা, আহমেদাবাদ থেকে শুরু হবে খেলা। এখন পিউকে নিয়ে আমি বেরোচ্ছি। এরপর পিউকে মোটামুটি আধ ঘন্টা বাইরে নিয়ে ঘুরবো। আর জল খেয়ে না ভালো করে, ও তবুও ঠান্ডাটা লেগে আছে। ওয়েদারটা এতটা বাজে, যতক্ষণ না কালবৈশাখী একটা ঝড় হবে ততক্ষণ এই ওয়েদারটা এরকম বাজেই থাকবে। ঠান্ডাও থাকবে না, গরমও থাকবে না, একটা ঘামের আর্দ্রতা এমনিতে গরম, যেটা খুব ফালতু একটা ওয়েদার। পুরুলিয়া এই ওয়েদার দেখতেই পাওয়া যায় না। তো এবার পিউ চলো। পিহু অনেকক্ষণ দোল করলো, দোল করে বলছে হাতে ব্যথা করছে, তার জন্য এখানে মাসি জামা কাপড় মেলছে, সেটা দেখতে এসছে। কিন্তু আজকে এতটাই রোদ, মানে রোদের থেকে বলবো হিউমিডিটি বেশির জন্য কেউ বাইরে বেরোয়নি। আর পুরো গরম রোদে ঘাম দিচ্ছে এখনই। এই সবে শীতকাল গেল, এখনই ঘাম দিচ্ছে। কি করবে? ও নাকে এখনও যে ঠান্ডা লেগে আছে, নাকে ওর জল বেরোচ্ছে। আমি রেখে দিচ্ছি। ঘর পকেটে রেখেছি, ঘর। এতটাই হিউমিডিটি, আমি পর্যন্ত ঘেমে গেছি পুরো। পিহুকে দোল করাচ্ছিলাম, পুরো ঘাম। এই জাস্ট শীতকাল ছিল, এত ঠান্ডা পুরুলিয়ায়, এখন আবার ঘামের শুরু হয়ে গেল। আর দোল করবো না এখন? আর করবে না? এখন এবার বাড়ি চলে যাবো, গরম করছে। পিহুর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন 3:45 বাজছে, 3:45 বাজছে। বসো। তো পিহু বললো এখন লুডো খেলবে, তার জন্য লুডোটা বার করেছি। আর এরপরেই পিহুকে ঘুম পাড়াচ্ছি না, বা আমাদেরও ঘুমোচ্ছি না, কারণ পিহু যাবে আজকে প্রথম নাচের স্কুল। আজকেই ভর্তি হবে, আজকে প্রথম নাচের স্কুলে হবে। ও আর বিয়ান দাদা দুজনে মিলেই যাবে। তো তার জন্য এখন ওকে একটু
বসিয়ে রাখছি। ও তো ঘুমাবে না দুপুরে, কিন্তু আমরা ঘুমোতাম, কিন্তু আমাদেরও ঘুমাবে না, যেহেতু ওকে নিয়ে যাওয়া হবে। রাঘবপুরের মোড়ে কাছে একটা ডান্স স্কুল আছে, সেখানে আজকে ভর্তি হবে। 1 মাস আগেই ভেবেছিলাম দেবো, কিন্তু 1 মাস আগে যাই হয়নি, ওর শরীরটা যেহেতু ভালো ছিল না। তো আলটিমেট আজকে ওকে নিয়ে যাওয়া হবে ওই ডান্স স্কুলে। এর আগে আমরা দেখা করে এসেছিলাম, আগে আমি আর দীপ দুজনে গিয়ে আমরা কথা বলে এসেছি। আজকে ভর্তি হবে। তো পিহুর আজকে এটা প্রথম ডান্স ক্লাস যাওয়া হবে। আমরা 4:30টার সময় যাব। তার আগে তো পিহু প্রচণ্ড দুষ্টুমি করছে, সারাদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আজকে ওর ফেভারিট খাবার মাংস হয়েছিল, তাও সেরকম বিশেষ খাওয়া দাওয়া করেনি। তো দেখি এবার কি করে। তো পিহু ফাইনালি রেডি। আজকে পিহুর স্কুল মানে নাচের স্কুলে যাওয়ার জন্য পিহু রেডি হয়ে গেছে। একদম ঘড়িতে 4:30 বাজছে, আর আমরাও রেডি। আমি শুধু পৌঁছে চলে আসবো, দীপ থাকবে ওখানে বসে ওয়েট করবে। 5টা থেকে 6টা পর্যন্ত ক্লাস। আজকেই ভর্তি হবে, আর আজকেই ওর ফার্স্ট নাচার হবে। আজকে শুধু আমি পৌঁছে দিয়ে চলে আসবো, তার সাথে বিয়ান দাদাও যাবে বলেছে। আর এখন বিকেল, এখন সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু যে হিউমিডিটির গরম সেটা এখনও আছে, এখনও মেঘলা আকাশ একটু করে রেখেছে। তো এটা হলো পিহু স্টার ড্যান্স ক্লাস, এখানে রাঘবপুর মোড়েই। এইখানেই পিহুকে ভর্তি করা হয়েছে, মানে ভর্তি করা হবে আজকে। এই ওপরে এইখানে যে বড় ফ্ল্যাটগুলো আছে সেখানেই, এই উপরে আমরা উঠবো এবার। পিহু তো খুব এক্সাইটেড যে কী হবে, দেখা যাক। পিহুর এক্সপ্রেশনটা ক্যাপচার করার চেষ্টা করব প্রথম দিন। আজই তো পিহুর অ্যাডমিশন করাবো, আর তার সাথে সাথে আজকেই নাচ করবে। তো আমরা এখন বসে আছি অ্যাডমিশন করানোর জন্য। আর জায়গাটা বেশ ভালো, বেশ ডেকোরেশন করা, সামনে একটা বড় আয়না আছে, তাই পিহুর খুব ভালো লেগেছে। আর এরপর দেখা যাক কখন শুরু হয়। এরপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে, সব বাচ্চারা। পিহুও চলে গেছে, একদম সামনে বসে আছে, ও সামনে একদম আয়নার সামনে ও নাচ করবে। আর তার সাথে বিহান দাদা, আমাদের যে কোয়ার্টারেরই আরেকজন পিহুর দাদা আছে, বিহান দাদা এসছে। বিহান দাদা সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি বসে বসে অ্যাডমিশন ফর্ম যেটা আছে সেটা পিহু ফিল আপ করছি। এখানে 2টো ফটো লাগবে, কিন্তু ফটোগুলো আনা হয়নি, তাই পরের দিন আনবো। তার সাথে এখানে অ্যাডমিশন ফি 700 টাকা, আর প্রত্যেক মান্থলি ফিস হচ্ছে 550 টাকা, যেটা 8 তারিখের মধ্যে দিলে 500 টাকা করে হবে, ডিসকাউন্ট 50 টাকা। আর ড্রেসের জন্য আলাদা করে 450 টাকা লাগবে। আজকেই সব কিছু দিয়ে দেবো, পিহুর ড্রেস, তার সাথে অ্যাডমিশন ফি, মান্থলি ফি সবগুলোই। সামনে যে বাচ্চাগুলো আছে তারা ড্রেস পরে আছে, তাই বেশ সুন্দর লাগছে পিহুকেও, তাই এখনই ড্রেসের টাকাটাও দিয়ে দেবো। এটা হলো অ্যাডমিশন ফর্মটা। পিহুর অ্যাডমিশন ফর্মটা দীপও একবার চেক করে নিচ্ছে সব ঠিকঠাক আমি ফিল আপ করেছি কিনা। এখানে একটা ছবি আছে, ছবি তো আনিনি আজকে। আর যেহেতু অ্যাডমিশন করাচ্ছি তাই আমরা ভেতরে বসে আছি, না হলে এই স্কুলের ভেতরে ডান্স ক্লাসের ভেতরে থাকতে দেয় না, সবাইকে বাইরেই বসতে হয়। বাইরে কিছু চেয়ার আছে সেগুলোতে বসতে হয়। আর এই এখন শুরু হচ্ছে এরপরে পিহুদের ডান্স। তো আজকের দিনটা আমরা দেখতে পাবো, আর ভিডিওটা তাই শ্যুট করে নিলাম যে কেমনভাবে ও প্র্যাকটিস করছে, শিখছে।
আমরা চলে এসেছি, এখন 6:30 বাজছে। পিওর আজকে প্রথম ডান্সের ক্লাস করে চলে এসছে, আর সাথে সাথেই আমি চালিয়ে দিয়েছি আজকের ফাইনাল খেলা, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, আহমেদাবাদ থেকে হবে। এবারে আমি টিভি দেখতে বসে যাবো, আর পিওর এরপর খাওয়া দাওয়া সমস্ত কিছু চলবে, আর তার জন্য রেডি। আর আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।